বন্ধুরা, আপনি কি জানেন বানর কেন সিংহের বাচ্চাকে চুরি করে পালিয়ে যায়, অথবা ছাগল কি কারণে গাছের উপরে উঠে পাতা খায়? আর এখানে আপনারা যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে সাপ নয়। তাহলে এই জিনিসটা কি? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, মাকড়সা সাধারণত জাল বনে সেটার মাধ্যমে পোকা মাকড় শিকার করে তারপরে সেটাকে খেয়ে থাকে, কিন্তু ডোমোডো স্পাইডার নামে এই স্পাইডারগুলো শুধুমাত্র মাছ শিকার করে তাদের জীবন যাপন করে। মাকড়সাগুলো সাধারণত জলের উপরে অথবা পুকুরের আশেপাশে শিকার করার জন্য অপেক্ষা করতে থাকে। তারপরে যদি কোনো মাছ তার নাগালের ভিতরে চলে আসে তাহলে সাথে সাথেই আক্রমণ করে বসে। এরা মূলত জলে থাকা উদ্ভিদের মাধ্যমে শিকারগুলোর অবস্থান নিশ্চিত করে। এদের পাগুলো প্রায় 80 মিলিমিটার পর্যন্ত লম্বা হয় এবং পাগুলো দিয়ে খুব সহজেই শিকারগুলোকে ধরে ফেলতে পারে। এরপরে এদের বিষাক্ত কামড়ের মাধ্যমে মাছগুলোকে মেরে খেয়ে ফেলে। আমরা সবাই জানি বানররা সাধারণত কলা অথবা ফলমূল খেতে বেশি পছন্দ করে, কিন্তু বাবন প্রজাতির বানরগুলো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে, কারণ এই বানরগুলো অন্য প্রাণীদের ডিম অথবা বাচ্চাকে পর্যন্ত খেয়ে ফেলে। কিন্তু এদের একটি জন্মগত অভ্যাস হচ্ছে সিংহের বাচ্চাকে চুরি করা। আর মহিলা বাবন যদি সিংহের বাচ্চা চুরি করে তাহলে তারা বাচ্চাটিকে মায়ের মতো লালন পালন করতে চায়, কিন্তু পুরুষ বাবন যদি সিংহের বাচ্চা চুরি করে তাহলে তারা বাচ্চাটিকে গাছের উপর থেকে তুলে ফেলে দেয়, এমনকি মারার পরে অনেক সময় বাচ্চাটির মাংস পর্যন্ত খেয়ে নেয়। কিন্তু জন্মগতভাবে বানরগুলো আসলে এই রকমটা কেন করে, এ বিষয়ে বিজ্ঞানীরা অনেক বছর ধরে গবেষণা করে জানিয়েছে আসলে সিংহগুলো বাবন প্রজাতির বানরগুলোকে সব সময় শিকার করে খেয়ে ফেলে, কিন্তু বাবনের পক্ষে এত বড় সিংহের সাথে লড়াই করা সম্ভব নয়, যার কারণে বাবনগুলো ছোট থাকতে সিংহের বাচ্চাকে চুরি করে মেরে ফেলে, যাতে করে সিংহের বাচ্চাটি বড় হয়ে বাবনকে আক্রমণ করতে না পারে। আর বাবনের এই আত্মরক্ষার কৌশলটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে মতামত জানাবেন। বন্ধুরা, এই পোকাটিকে প্রথমবার যে কেউ দেখলে সাপ মনে করবে, কিন্তু এগুলো আসলে হচ্ছে শুঁয়োপোকা এবং অন্যান্য প্রাণীদের শিকারের হাত থেকে বাঁচার জন্য বিবর্তনের মাধ্যমে নিজেদেরকে চেঞ্জ করে নিয়েছে এবং গাছের মধ্যে ঝুলে থেকে এরা নিজেদেরকে সাপের মতন মনে করে। আসলে এরা যখন বিপদের আভাস পায় তখন সাপের মতন মাথাটিকে ফুলিয়ে রাখে, যাতে করে অন্য প্রাণীগুলো এদেরকে দেখে ভয় পায় এবং শিকার না করে। কিন্তু আপনি যদি এদেরকে ভয় না পান তাহলে শুঁয়োপোকাগুলো এমন অদ্ভুত আচরণ করবে দেখে যেন মনে হবে আপনাকে বিষাক্ত কামড় দিয়ে সাথে সাথেই মেরে ফেলবে, কিন্তু কামড় দেওয়ার মতো কোনো ধরনের শক্তি সামর্থ্য এদের কাছেই নেই। তারা শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর জন্য এই রকম অভিনয় করে যায়। বন্ধুরা, আপনারা যদি কোনো গাছে ছাগলকে দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ মরক্কোর ছাগলগুলো গাছে উঠে গাছের পাতা খায়। আসলে মরক্কোর মাটিতে তেমন কোনো ঘাস জন্মায় না এবং তেমন কোনো গাছও নেই। ছাগলগুলো যে জায়গাতে গাছ দেখতে পায় খাদ্যের তাড়নায় সেই জায়গাতেই গাছে উঠে যায়। তবে আপনারা জানলে অবাক হবেন, ছাগলগুলোর মধ্যে জন্মগতভাবে যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে, যার কারণে ছাগলগুলো চাইলে একটি সরু পাহাড়ের উপর উঠলেও হাঁটাচলা করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।